নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু ঘরটা সব গুছিয়ে নিয়েছি। সকালে খাওয়া দাওয়া, রান্না বান্না, বাসন মাজা, মানে সকালে যা কাজবাজ সব কিন্তু হয়ে গেছে। আর গ্যাস ওভেনটাও সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর মাছি দেখেছো ভনভন করছে। আমাদের গোপাল সোনারও সব হয়ে গেছে, সোনা এখন বসে বসে খেলা করছে। তারপরে জামা কাপড় অল্প কটা ছিল, ভাবছি অনেক রোদ্দুর তো, এই রোদ্দুরে আর উপরে যাব না, জামা কাপড়গুলো নিচেই দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। কি জানো তো বন্ধুরা, এখন অনেক রোদ্দুর পড়েছে তো, রোদ্দুর পড়লে তো উপরে যাওয়ার কোনো দরকারই নেই। জামা কাপড় তো ঘরের মধ্যে শুকাতে দিলেও কিন্তু শুকিয়ে যায়, মানে এত গরম পড়ে আমাদের এখানে, যার জন্য এখানে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি তোলা যাবে শুকিয়ে গেলে। আর নিচের বাইরেটাও কিন্তু ঝাড়টার সব দিয়ে দিয়েছি। এখন দুপুরে রান্না বান্না বসিয়েছি, কুমড়ো সেদ্ধ দিয়েছি, এদিকে টক ডাল করবো, আম ডাল করবো, আর বেগুন পোড়া করবো। জানো তো, বেগুন পোড়া খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর বেগুন পোড়ার সঙ্গে যদি একটু কাঁচা পেঁয়াজ হয় তাহলে তো কোনো কথাই নেই। আর জানো তো, বেগুন পোড়ার সঙ্গে যদি পেঁয়াজ না হয় তাহলে ভালো লাগে না। আর গরমকাল চলে এসছে, এই দেখো এই দরজাটা খুললে না সিঁড়ির, খুব সুন্দর হাওয়া আসে। আম ডাল করবো, আমগুলো দেখেছো মাছের মতো ভাজছে। আর টক ডালটা হিটারেই করে ফেলছি, ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতটা নামিয়ে তারপর টক ডাল মানে আম ডালটা হিটারে বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে আমার না অনেক সুবিধা হয়, মানে ইন্ডাকশান ওভেনে হয়ে যায়, গ্যাসেও হয়ে যায়, আবার হিটারে একটা বসিয়ে দিই, যার জন্য গরমকালে কিন্তু রান্না বান্না আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখো দুপুরে আজকে বেগুন পোড়া, কুমড়ো সেদ্ধ, শাক ভাজা, কালকের একটু ছিল, আর আম ডাল। আর আমার থালায় একটু পেঁয়াজ নিয়েছি, আমার বর বলছে পেঁয়াজ খাবে না। কালকে শাক ভাজা ছিল একটু, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। গরমকালে দুপুরে একদম কিন্তু সিম্পল নিরামিষ খাবার দাবার। তারপরে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে ঘুমিয়ে গেছিলাম, তারপরে এখন ময়লা ফেলে এসেছি, যার জন্য চুড়িদারটা পরে নিয়েছি। আর ওই দেখো ছোট্ট বাচ্চাটা, ও খেলা করে এখন বাড়ির দিকে যাচ্ছে। বিকালের টাইমে কিন্তু অতটা গরম নেই, তাও ভালোই গরম আছে। আর ও হেঁটে হেঁটে যাচ্ছে আর উল্টে আমার দিকে মানে বাই বাই করছে। বাচ্চাটা খুব সুন্দর। আর দেখো নিম গাছের পাতাগুলো কত সুন্দর মনে হচ্ছে। পাশে কিন্তু ময়ূরও খুব ডাকাডাকি করছে, কিন্তু আওয়াজটা আমি মিউট করে দিয়েছি তো, যার জন্য শোনা যাচ্ছে না। আমাদের চাচা এসছে, বিয়েতে গেছে, স্কুটিটা এখানে দাঁড় করিয়ে রেখে গেছে। আর নিম গাছগুলো কত সুন্দর পাতা এসছে, আর বৌদি আর চাচি আজকে কিন্তু কেউ বাইরে নেই। ওই যে সব বিয়েতে গেছে আজকে, যার জন্যে বৌদি গল্প করার লোক পাইনি। চাচি বিয়ে বাড়ি গেছে তো, যার জন্যে বৌদি গল্প করার লোক নেই, সেই জন্য আজকে আর বাইরে আসেনি, যার জন্য আমাদের গলিটা আজকে ফাঁকা। তারপরে বাইরে থেকে একটু ঘোরাফেরা করে চলে এসেছি। ডাব্বাতে লবণ ফুরিয়ে গেছে, এটা তো নিরামিষ ডাব্বা। আর এই যে ছোট্ট ডাব্বাটা, এটা হলো আমিষ, মানে খাওয়ার সময় আমরা ইউজ করি। আর এই যে মাটির পাত্রটা, এটা তো রান্না করার সময় আমিষ, মানে ঢেলে রেখে দিই, যখন ফুরিয়ে যায় তখন আবার এটা থেকে এই যে খাওয়ার যে ছোট্ট ডাব্বাটা, এটাতে ঢেলে রেখে দিই। আর খাওয়ার যে ডাব্বাটা, এটা কিন্তু অল্পই ঢালবো, কখনো কখনো না আমার হাত থেকে লবণের ডাব্বা পড়ে যায়, যার জন্যে বেশি বেশি ঢালছি না। বেশি ঢালা থাকলে পড়ে গেলে কিন্তু সব একবারে নষ্ট হয়ে যাবে, যার জন্য অল্প অল্পই ঢেলে নিচ্ছি। আর নিরামিষ ডাব্বাটা তো বেশি ইউজ হয়, কেননা আমরা তো সবসময় নিরামিষ রান্না করি, যার জন্য এই ডাব্বাটাতে বেশি করে ঢেলে রেখেছি। আর ইন্ডাকশান ওভেনটা এত সময় ঘরে ছিল, এটাকে এখন বাইরে নিয়ে চলে এসেছি। আর এত গরম পড়েছে বন্ধুরা, যে এত গরমে রান্নাঘরের মধ্যে একদমই রান্না করতে পারছিলাম না। যার জন্যে এটা কিন্তু কি বলতো, মানে ঘরের পাশেই, মানে ঘরের মধ্যেই, উপরে কিন্তু ছাদ দেওয়া রয়েছে, একটু ফাঁকা আছে তো, সিঁড়ির দরজাটা খুললে সুন্দর ঠান্ডা হাওয়া আসে, যার জন্য এখানে রান্না বান্না করবো। আর মুসুরির ডাল, মানে মিক্সড ডাল দিয়ে খিচুড়ি করব গোপাল সোনার জন্য। আর চপ্পলটা খুলে রেখেছি, কেননা গোপালে রান্না করতে গেলে না চপ্পল পরে একদমই রান্না করা যায় না, যার জন্য রান্না করছি, তাই চপ্পলটা খুলে রেখেছি। আর রান্না করার সময় কিন্তু কথা বলতে নেই, তাহলে থুতুও ছিটে যেতে পারে। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর আমার ভিডিওটি দেখছো আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকে খিচুড়ি কিন্তু আমি কুকারে করব।
কি বলো তো, দুপুরে তো খাবার দাবার খেয়েছিলাম, অল্প একটু আছে, তা ভাবছি যে এখন একটু খিচুড়ি করে ফেলি। আর বন্ধুরা, থাম্বনেলেতে তোমরা দেখেছো আমি লিখেছি যে যদি গৃহবধূ না হয়ে টাকার মেশিন হতাম তাহলে কিন্তু ভালোই হতো, তাই না? তাহলে কারো কাছে হাত পাতা লাগতো না, যখন যা খুশি মানে কিনতে পারতাম। আর দেখবে টাকা পয়সা যে মহিলারা আয় করে তাদের কিন্তু সংসারে অনেক দামও আছে। আমরা টাকা পয়সা আয় করি না, যার জন্য কিন্তু আমাদের সংসারে কোনো দাম নেই। আর কি করব বলো, কপালে যা ছিল তাই তো হয়েছে। আমি দেখেছি যে মহিলারা পয়সা আয় করে তাদের কিন্তু অনেকটা মানে সংসারের দাম থাকে। আর খিচুড়িতে না গরম জল করে রেখেছিলাম ইন্ডাকশান ওভেনে, সেটাই দিয়ে দিলাম। আর গরম জল দিয়ে দিলে তাহলে কিন্তু সিটিটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। কাজ করতে করতে না খুব গরম লেগে গেছে, যার জন্য একটু জল খেয়ে নিচ্ছি। আর আমি কিন্তু গরমকালে খুব জল খাই, তা নাহলে আমার যেন তো শরীরটা কেমন যেন মানে খারাপ হয়ে যায়। লঙ্কাগুলো রাখা ছিল, ভাবলাম যে বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই। ধুয়ে কিন্তু শুকিয়ে রেখেছিলাম, এখন বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। লঙ্কার বোটা ছাড়ানো থাকলে তাহলে লঙ্কাগুলো অনেক সময় ভালো থাকে, খারাপ হয় না। আজকে আমি সকাল 11টা থেকে আর সন্ধ্যা 8টা মানে রাত 8টা পর্যন্ত আমি যেভাবে সংসারের কাজগুলো একা হাতে গুছিয়ে কমপ্লিট করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আর জানো তো এই গরমে কিন্তু একদমই কাজবাজ করতে ইচ্ছা করে না। এই যে দুই ভাই বসে বসে এখন একজন পড়াশোনা করছে আর একজন ভাইয়াকে দেখছে। আর দুধটাও নিয়ে এসছে, এখন দুধটাও গরম করে নেবো, সন্ধ্যা তো হয়েই গেছে। এখন কিন্তু 7:30 বাজে। খিচুড়িটাও হয়ে গেছে। আজকে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি করেছি। কেন বলো তো, আমি না আবার 8টা 8:30টার দিকে একটু লাইভ করি তো, ওই লাইভে আসতে গেলে একটু তাড়াতাড়ি করে রান্না বান্নাটা শেষ করতে হয়। কেননা লাইভ করতে গেলে তখন আবার রান্নার কাজবাজ তো হবে না, যার জন্য সব কাজবাজ আগে থেকে রেডি করে রেখে দিই, তাহলে লাইভ করার সময় আমার কোনো প্রবলেম হয় না। যদি আমি আধা ঘন্টাও লাইভ করি তবুও কিন্তু আমার কোনো প্রবলেম হবে না, কেননা কাজবাজ তো আমার সবই করা রয়েছে, যার জন্য। আর ইন্ডাকশান ওভেনে জানো তো দুধটা কিন্তু ভালো গরম করলে নিচের দিকে মানে আহ, পড়ে না, একদম লোতে দিয়ে রাখলে উতরে আবার যেন তো এর মধ্যেই থাকে। আর মহিষের দুধ হোক আর গরুর দুধ হোক ভালো করে একটু মানে জাল দিতে হয়। সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য এখন সন্ধ্যা দিয়ে দিলাম। আচ্ছা, সন্ধ্যাটা আমিই দিয়েছি, আমার সোনা পড়াশুনো করছে তো, যার জন্য সোনা এখন সন্ধ্যা দিতে পারবে না। দুধটাও গরম হয়ে গেছে, এখন একটু বর্নভিটা মিলিয়ে দেবো মগে করে, দুধটা মেপে তারপরে দিচ্ছি। কেন বলো তো, 1 মগ দুধ খাবে তো, বেশি হয়ে গেলে আমার আবার বর্নভিটা দেওয়া দুধ না একদমই ভালো লাগে না। আর যদি বেশি মানে 1 মগের বেশি দুধ হয়ে যায় তাহলে আবার আমার ছেলে খাবে না। ওর আবার একটা দুধ খাওয়ার মাপ আছে, বুঝেছো? দুধ মানে ও 1 মগের বেশি খায় না। খুব গরম ছিল, যার জন্য কুলারে একটু ঠান্ডা করে নিলাম। গরমকালে কিন্তু ঘরে বড় কুলারটা লাগিয়েছি আর বাইরে ছোট কুলারটা লাগিয়েছি। ওই যে সোনা বাইরে বসে বসে বলছে বই পড়বে, তাই ওর জন্য ছোট কুলারটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে আর বড় কুলারটা ভেতরে। আর এখন গরমকাল চলে এসছে, কুলারের কাছ থেকে জানো তো একদম হাঁটতে ইচ্ছা করে না, মনে হয় যেন সারাদিন আমি কুলারের পাশে বসে থাকি। আর বড় সোনাকে তো পেয়ার করলাম, তাই ছোট সোনাকে একটু পেয়ার করছি। তা নাহলে ছোট সোনা বলবে শুধু ভাইয়াকেই ভালোবাসে আর আমাকে একটুও ভালোবাসে না। গোপাল সোনার গরম লাগছিল তাই হাফ প্যান্ট পরে বসে রয়েছে। এখন সোনাকে একটু বিস্কুট খাওয়াবো। সোনার জন্য এই যে অরিও বিস্কুটের যে প্যাকেট সেটা খুলে রেখেছি। দুটো বড় বাচ্চাকে দিয়েছি আর দুটো ছোট বাচ্চাকে দেবো, কেননা বড় বাচ্চা তো দুধ খেয়েছে, ছোট বাচ্চাকে তো সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাওয়াতে হবে। আর বন্ধুরা, গোপালের সেবা কিন্তু কখনো তুলসী পাতা ছাড়া লাগে না। গোপালকে জল খাওয়াই, বিস্কুট খাওয়াই, যাই খাওয়াই না কেন, একটু মুড়ি খাওয়ালেও কিন্তু একটা তুলসী পাতা দিতে হয়। তা না হলে তুমি যত ভক্তি করে খাওয়াও, তুলসী পাতা ছাড়া গোপালের ভোগ কিন্তু একদমই লাগে না, গোপাল ভোগ গ্রহণই করে না। আর গোপাল সোনাকে এখন দেখো অরিও বিস্কুট খাওয়াচ্ছি। আমাদের গোপাল তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর দুটো বাচ্চাকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন আমি আমার জন্য একটু চা বানিয়ে নেব। 3-4 দিন হয়ে গেছে দুধ চা খাচ্ছি না, লাল চা খাচ্ছি, যার জন্য আজকে মন চেয়েছে একটু দুধ চা খাওয়ার। গরমকাল চলে এসছে তো, যার জন্যে লাল চা মানে লাল চাটাই বেশি খাচ্ছি, দুধ চা বেশি খাচ্ছি না। কেননা আমার আবার অ্যাসিডিটির প্রবলেম আছে তো, বেশি লোভ করে দুধ চা খেতে গেলে তারপর আবার পেটে ব্যথা শুরু হয়ে যাবে, তখন আমার বর আবার খুব বকবে। আর দুধ চায়ের মধ্যে আমার তেজপাতা না হলে তো একদম ভালো লাগে না। দুধ চা হোক বা লাল চা হোক আমি না তেজপাতা দিই। তোমরা কারা কারা আমার মতন চায়ের মধ্যে তেজপাতা খেতে পছন্দ করো? আমার তো তেজপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। এ দেখো বই পড়তে পড়তে সব বই কিন্তু এলোমেলো করে রেখে দিয়েছে। তাই আমি সোনাকে বোঝাচ্ছি, সোনা বই পড়তে গেলে বইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবে,
তারপরে যখন যেটা লাগবে সেটা এখান থেকেই নেবে, এভাবে এলোমেলো করে রাখতে নেই, তাহলে ঘরটাও কিন্তু এলোমেলো থাকে, তারপরে একটু বসাও যায় না। ও জল খাবে, যার জন্য দেখো জলটা আমার কাছে এনে রেখে দিয়েছে। আমি বলছি খাটের পরে পড়ে যাবে, তুমি ওইদিকে সরিয়ে রাখো। যা তো আমাদের ঘরে কেউ খায় না, আমি একা একাই খাচ্ছি। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।